বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগণিতে দ্বিতীয় অধ্যায় বীজগণিত রাশি। আজকে একটা সমস্যার সমাধান করবো, সবাই বলে লক্ষ্য করো। এক্স স্কোয়ার মাইনাস √3 × x + 1 = 0 হয়, তবে দেখাও যে x³ + 1 / x³ = 0। দেওয়া আছে x² - √3 × x + 1 = 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন কোনো সমীকরণ দেওয়া থাকবে এবং সেখান থেকে মান নির্ণয় করতে পারবে, সেখান থেকে আমরা x + 1/x অথবা x - 1/x এর মান বের করে নেব। এটা করার ক্ষেত্রে এই যে সমীকরণ দেখো, তিনটা পদ x² - √3 × x + 1, এই সবসময় মাঝের যে পদ এটাকে আমরা পক্ষান্তর করবো, ডান পাশে নেব। ডান পাশে নেওয়ার নিয়ম হলো কি, যে চারটা প্রক্রিয়া চিহ্ন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর পরিবর্তন হবে। যোগ থাকলে মানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস। আমার মাইনাস আছে, তাহলে x² + 1, আর ডান পাশে গেলে থাকবে এটা মাইনাস প্লাস। আর উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করে দেব। তাহলে বাম পাশে হয় x² আমরা ভাগ করে দিলাম, আর এখান থেকে √3 x + 1/x = √3। তাহলে লেফট হ্যান্ড সাইড x³ + 1/x³, অর্থাৎ a³ + b³ সূত্র। তাহলে a + b whole³ minus thrice a into b। এখানে আসবে a + b। এখানে আমরা অপরের অংশ কেটে দেই আর মান বসিয়ে দেই। x + 1/x এর মান হলো √3 - 3 to 1 into √3। তো রুটের উপরে যদি কিউব হয় তাহলে একবার ভিতরে একবার বাহিরে, তাহলে 3√3। তাহলে একই জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা যায়। সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড শূন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে লক্ষ্য করো, তোমার দেওয়া ছিল x² - √3x + 1 = 0। তো এই সমীকরণ থেকে আমরা x + 1/x এর মানটা আমরা বের করে নিলাম। এরপরে আমার যে দেওয়া আছে বের করতে দেখাইতে হবে x³ + 1/x³ = 0। তো আমরা লেফট হ্যান্ড সাইডে নিলাম, এখানে একটা সূত্র হয় a³ + b³ এর সূত্র। এই সূত্রটা বসালাম a + b³ - twice a + a + b। এরপর আমরা মান বসালাম। যদি রুটের উপরে কিউব থাকে তাহলে একবার ভিতরে মান থাকবে আর একবার বাইরে। আর এখানে 3 × 1 × √3। তাহলে একই রাশি যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে কাটাকাটি যায়, রেজাল্ট 0। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।